দর্শক, আমি আপনাদের একটি বাঙ্গি ক্ষেত দেখাচ্ছি। এই বাঙ্গি ক্ষেতে খুব সুন্দর সুন্দর বাঙ্গি গাছ হয়েছে। এই যে ছোট ছোট বাঙ্গি গাছ দেখছেন, এগুলোই এক সময় গরম বাড়ার সাথে সাথে এবং দিনের দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে এই বাঙ্গি গাছগুলো কিন্তু এখানে লতায় একেবারে ছেয়ে যাবে এবং প্রচুর বাঙ্গি হবে। আর এই বাঙ্গি উৎপাদনে কৃষকের অনেক পরিশ্রম করতে হয়, দিন রাত পরিশ্রম করতে হয়। আহ, এই পরিশ্রমের একটি অংশ হচ্ছে এই গাছে প্রচুর পরিমাণ পানি দিতে হয়। নদী যেহেতু অনেক দূর, তাই পানি আনা খুব কষ্টকর। এ কারণেই কৃষক উদ্ভাবন করেছে এই পানি সংরক্ষণের জন্য একটি ব্যবস্থা। এই ব্যবস্থাটা আপনারা দেখছেন, এখানে কৃত্রিমভাবে একটি পুকুর তৈরি করা হয়েছে। যে পুকুর কিছু মাটি খুঁড়ে সেইখানে পলিথিন স্থাপন করে সেই পলিথিন পাশে বেঁধে রেখে তার ভিতরে পানি দিয়ে রাখে এবং এখান থেকেই আবার কৃষক ওই যে বালতি দেখছেন, ওই বালতি করে আবার প্রতি বাঙ্গি গাছের যে গোড়া সেই গোড়ায় নিয়ে নিয়ে দেয়। তাহলে বুঝুন কৃষক কি করে এই কাজগুলো করে, কত পরিশ্রম করে। অর্থাৎ কৃষক যে আবিষ্কার, তার ফসল ফলানোর জন্য যেটা প্রয়োজন সেটা কৃষক নিজে আবিষ্কার করে থাকেন, নিজে আবিষ্কার করেন। তো এটা হচ্ছে কৃষকের আবিষ্কার। এই যে দেখেন কি সুন্দর বাঙ্গি গাছ, এই বাঙ্গি গাছ কিন্তু একসময় লতায় ছেয়ে যাবে সমস্ত জমিতে। এই অতুলনগর মাঠ কিন্তু বাংলাদেশের ভিতরে বাঙ্গি চাষে বিখ্যাত। এখানের যে জমি, এই জমি বাঙ্গি চাষের জন্য উপযুক্ত জমি। খুব ভালো বাঙ্গি চাষ হয় এখানে এবং প্রতি বছর প্রচুর পরিমাণ সুমিষ্ট বাঙ্গি চাষ করে থাকেন এখানকার কৃষকরা। এই জলাধার থেকে পানি নেবে এই সমস্ত জমিতে, এখান থেকে পানি নিয়ে নিয়ে দেবে বালতির মাধ্যমে, কলসির মাধ্যমে। মহিলা পুরুষ একসাথে কাজ করে এখান থেকে পানি নেবে। আবার যখন পানি কমে আসবে তখন এই যে ফিতা দেখছেন, এই ফিতার মাধ্যমে আবার নদী থেকে পানি নিয়ে আসবে। দর্শক, আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যারা কৃষিকাজ করে তাদেরও আপনারা এটা দেখাতে পারেন, তাদের কাজের সুবিধায় এটি ব্যবহার করতে পারে।